খেতে খুব সুন্দর। দেখো ভেতরটা তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের একটা রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে পাউরুটি দিয়ে কীভাবে বানাতে হয়। চলো বেশি কথা না বলে তোমাদের দেখানো হোক। দেখো আমি আলু সেদ্ধটাকে আমি আগে থেকে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম। তো এখন ভালো মতন আলু সেদ্ধটাকে আমি ভালো মতন মেখে নেবো। এর সাথে আমি কী কী দেবো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি একদম কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, আমি এটা পুরোটাই দিয়ে দেবো। আমি গাজর কেটে রেখেছিলাম। দেখো গাজর যাদের পছন্দ তারা দেবে, যাদের পছন্দ না তারা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো লঙ্কা আমি দিচ্ছি, লঙ্কা কুচি। এটা তোমাদের পুরোপুরি তোমরা যেরকম ঝাল খাবে সেরকম বুঝে তোমরা দিও। আমি আমারটা বুঝেই দিলাম। আর আমার এই মুহূর্তে ধনেপাতা নেই, যার জন্য আমি ধনেপাতাটা অ্যাড করতে পারিনি। তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে অবশ্যই অ্যাড করো, ওটা খেতে আরও বেশি ভালো হয়। তো আমি এবার নুন দিয়ে দেবো। দেখো তোমরা কিন্তু অবশ্যই টেস্ট করে নিও মাখার পর কীরকম মাখাটা হলো। আর আমি অল্প একটু গুঁড়ো লঙ্কা দেবো, কারণ কেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তাই জন্য আমি একদম অল্প গুঁড়ো লঙ্কা অ্যাড করব। তো আর আমি একটু ধনে গুঁড়ো অ্যাড করব, এটাও আমি একদম অল্প দেখতে পেলে। এবার আমি দেখো আগে থেকে গোটা জিরে শুকনা ভেজে নিয়ে এটাকে আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। তো এখান থেকেই আমি কিছুটা এখানে দেব। এটা দিলে না সেন্টটা খুব ভালো লাগে, খেতে খুব ভালো লাগে। তো পারলে এটা তোমরা দেওয়ার চেষ্টা করবে। আর যদি কারোর হাতে সেরকম সময় না থাকে তাহলে যেরকম ধনের গুঁড়ো থাকে সেটা দিয়ে দেবে, কিন্তু এটা দেওয়ার চেষ্টা করলে খুব ভালো হবে খেতে। দুটো ডিমকে আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, পুরোটা মাখবো। আমি 4টে ডিম ফাটিয়ে নেব। দেখো এইটুকু নুন আমি অ্যাড করলাম। দেখো আমি এখানে 2 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তো আমি এখানে অল্প একটু জল দিয়ে গুলবো। ঘনত্বটা দেখে নাও, ঠিক এরকম। এই পাউরুটিগুলোকে আমি বেলুন চাক্কি দিয়ে জাস্ট এইভাবে একটু আমি বেলে নেব। এইভাবে রুটি বেলা হয়, ঠিক এইভাবে পাতলা করে আমি একটু চেপে চেপে বেলে নেব। প্রত্যেকটা পাউরুটি আমি ঠিক এরকমভাবে বেলে নেব। দেখো আমি প্রত্যেকটা পাউরুটি আমি এভাবে বেলে নিয়েছি। এই যে আমি আলুটা মেখেছি যে, তো এই আলুটাকে আমি এরকমভাবে রোল করে নেব। দেখো হাত দিয়ে এরকমভাবে রোল করে এই যে পাউরুটিটা রয়েছে ঠিক এইখানটায় আমি এটাকে দেব। দিয়ে এইভাবে আমি জাস্ট এই চামচের সাহায্যেই আমি এটাকে একটু জাস্ট এভাবে আমি দিয়ে দেবো। দেওয়ার পর এইভাবে জোরে একটু চেপে দেবো যাতে না খুলে যায়। ঠিক আছে, এ হয়ে গেল আমার রোল। তো এইভাবে জিনিসটাকে আমি জিনিসটাকে কিন্তু এইভাবেই রাখতে হবে। আমি আরেকটা দেখাচ্ছি। দেখো এইভাবে নিয়েছি, পাউরুটির ভেতরে দিয়েছি, আমি রাউন্ড করলাম। করার পর কর্নফ্লাওয়ারটাকে আমি জাস্ট এইভাবে একটু দিয়ে দেবো অল্প। দেওয়ার পর এইভাবে আমি জাস্ট চেপে দেবো। ঠিক আছে, লেগে গেছে, কিন্তু তারপরে আমি থালার মধ্যে ঠিক এটা এরকম ভেতরভাবে আমাকে এরকম চেপে রাখতে হবে যাতে খুলে না যায়। তো প্রত্যেকটা আমি এরকমভাবে করে নেব। দেখো আমি প্রত্যেকটা রোল করে নিয়েছি, এভাবে তোমরা রোল করে নেবে। আমি কড়াই বসিয়ে দিলাম, আমি তেল দিয়ে দিলাম। এটা গরম হলে তারপর আমি ভেজে নেব। দেখো আমার তেল গরম হয়ে গেছে। তো এই সময় আমি আঁচটাকে লো করব। আমি ডিমের মধ্যে এইটাকে জাস্ট এইভাবে চোবাবো আর এইভাবে দিয়ে দেবো। আমি আঁচটাকে মিডিয়ামে আমি রেখেছি। দেখো আমার হয়ে গেছে। এবার আমি তুলবো একটা একটা করে। দেখো আমি এরকমভাবে সবকটা আমি ভেজে নেব। দেখো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কাছে কেমন লাগছে